বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন বানানো হচ্ছে অমৃত ভারত স্টেশন। আর এই স্টেশন বানাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমনটাই অভিযোগ। আর শুধু তাই নয়, তৃণমূল অভিযোগ করছে যে অমৃত ভারত স্টেশনে কাটমানি নেওয়া হচ্ছে। করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। আমরা চাই এগুলোকে আরো ভালোভাবে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, অমৃত ভারত স্টেশনে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে, ঠিক কার বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, যে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ সেটা কিন্তু পুরোপুরি ভাবে যে ঠিকাদার সংস্থা কাজ করছে এই অমৃত ভারত প্রকল্পের, যেখানে 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাঁকুড়ার ওন্দা স্টেশনের জন্য, সেখানেই কিন্তু 1 বছর আগে থেকে কাজ শুরু হয়েছে। সেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যে পাথর ব্যবহার করছে সেটাও কিন্তু কারখানার ডাস পাথর, এমনটাই অভিযোগ করছে স্থানীয় মানুষজন। এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সরজমিনে তদন্ত করতে গিয়ে তারা দাবি করেছেন যে এই এলাকার যে বিধায়ক রয়েছেন এবং সাংসদ রয়েছেন তারা সকলেই কিন্তু বিজেপির। সেক্ষেত্রে তারা কেন এই ধরনের অমৃত ভারতের মতো প্রকল্প যেখানে প্রধানমন্ত্রীর স্বপ্ন জড়িয়ে রয়েছে তারা কেন মুখ খুলছেন না? অবশ্য তৃণমূল কংগ্রেসের দাবিকে নিঃসাত করে দিয়েছে। তারা দাবি করছে যে তৃণমূল ঠিক কি বলছে আগে শোনা যাক। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সুমিত্র খা, তারা কত টাকা কাটমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। ডিআরএম সাহেবকে কমপ্লেন দিয়ে গেলাম থ্রু স্টেশন ম্যানেজার। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন। প্রিয়ব্রত, তৃণমূলের যে অভিযোগে নিয়ে বিধায়ক তিনি কি বলছেন? দেখো, যে স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা, তার দাবি অবশ্য তিনি এই ঘটনা জানেন এবং তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যবহার করা হচ্ছে এবং সেক্ষেত্রে এই কাজের জন্য তারা কিন্তু অলরেডি রেলকে জানিয়েছেন। অন্যদিকে যে বিধায়ক এই ধরনের ঘটনা বলছেন তারই পরবর্তীকালে যে রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষ তিনি দাবি করছেন এই যে ঠিকাদার, সেই ঠিকাদার কিন্তু তৃণমূল করে এবং সেই কারণেই তৃণমূল মানেই চোর, এমন ঘটনাও তিনি তুলে ধরেছেন। বিজেপির যেটা দাবি সেখানে কিন্তু কাটমানির যে প্রসঙ্গ তৃণমূল করছে সেই দাবিকে নিঃসাত করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে অন্যদিকে কোনো রকম কাজ হলে সেখানে যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠা আছে তখন যেভাবে বিজেপি নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে সেখানে কিন্তু দেখা যাচ্ছে না। অমৃত ভারত প্রকল্পে যেখানে ওন্দাগ্রাম স্টেশন এলাকায় যে ঢালাই রাস্তা হয়েছে সেটা 6 মাসের মধ্যে ভেঙে পড়েছে, গঙ্গাসার চেহারা বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু বিজেপি কোনো রকম ভূমিকা দেখা যাচ্ছে না। বেশ, ধন্যবাদ। আজকে প্রায় 1 বছর কাজ শেষ হতে গেল। নিম্নমানের যদি কাজ হচ্ছে অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। এবং প্রথম যে আমি রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক, নিম্নমানের কাজ হচ্ছে আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। রেলের ঠিকাদারকেই পাল্টা দোষারোপ করছেন দিলীপ ঘোষ। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা। পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার। তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। দিলীপ ঘোষের পাল্টা তৃণমূল। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এবং ওদের বিধায়ক, বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন, তিনি যত কম বলেন ততই ভালো।